সকাল সকাল চলে যাচ্ছি একটু বাজারে। এই সকাল বলতে একেবারেও সকাল না, এখন বাজে সকাল 10:30। বাইরে কিন্তু ভালোই রোদ আছে। একবার ভাবলাম ছাতাটা নিই, তারপর আবার ছাতাটা নিয়ে আমার হাঁটতে ইচ্ছা করে না, আমি টোটো করে যাই। এ দেখো ঝিল বাজার, এখান থেকে স্টার্ট। পাশটায় আছে হচ্ছে মাংস। এখানে মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সেদিন চলে গেছিলাম মাছ বাজারে। অনেকদিন পর কিন্তু আমি মাছ বাজারে যাচ্ছি আর অনেক রকমের মাছ কিনতে। শাশুড়ি মা বলে দিয়েছিল যে তুমি তো বাজারে যাও, গেলে পরে তো অনেক রকম মাছ আনো, অবশ্যই সেটা কিন্তু অল্প টাকায়, অর্থাৎ ওই 200-300 টাকা দিয়ে দেয়, তার মধ্যে 4-5 রকমের মাছ আনি। হ্যাঁ, হয়তো 1 কেজি 2 কেজি নয়, কিন্তু অল্প অল্প করে কিন্তু হয়েই যায়। আর বেশিরভাগটাই কিন্তু হয় ছোট ছোট মাছগুলো, যেগুলো চচ্চড়ি করে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে চিংড়ি মাছ আর আমুদি মাছ নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ভাবছিলাম ভোলা মাছ নেব, কিন্তু না, ভোলা মাছটা নিলাম না। দেখো পাশে এক কাকু বসে আছেন, উনি শুধুমাত্র রুই কাতলা বড় বড় ওজনের মাছ বিক্রি করেন। আর ভিডিওতে এখন যে কাকু মাছ ওজন করছে, এই কাকুর কাছ থেকেই কিন্তু আমি বেশিরভাগ ছোট ছোট মাছ নিই। অর্থাৎ ওই দেখো ভোলা মাছ, চিংড়ি মাছ, আমুদি মাছ, ছোট ছোট পার্শে মাছ। এই কাকু কিন্তু অনেক ধরনের ছোট ধরনের মাছ বিক্রি করে। বেশ বড়, আর ওখানে কিন্তু অনেকেই অনেক রকমের মাছ নিয়ে বসেন। দেখো, তারপর আমি পাশে চলে আসলাম বাটা মাছের জন্য, কারণ বাটা মাছটা কিনবো অনেকদিন ভাবছিলাম। আর আমার বরমশাই কিন্তু রুই কাতলা বাদ দিয়ে কোনো মাছ সেরকম কিনতে পারেই না, এমনকি চিংড়ি মাছটাও খুব একটা ভালো কিনতে পারে না। চিংড়ি মাছ তো কেনা এমন কোনো কঠিন ব্যাপার না, ও সেটাও ভালো পারে না। তো আমি এখান থেকে বাটা মাছ নিয়ে নিয়েছিলাম, আর বাটা মাছের পাশেই দেখছিলাম জ্যান্ত পুরো শিঙি মাছ। তো অনেকদিন হলো শিঙি মাছ আমরা কিনিই না, কারণ শিঙি মাছটা কিন্তু জ্যান্তই খেতে হয়, জিওল মাছ যেহেতু এটা। তো বাড়িতে কাটার খুব ঝামেলা। তো আমি একটা নিয়েছিলাম, 40 টাকা নিয়েছিল মাছটা, ওখান থেকে কেটেই এনেছিলাম। আমি জানো তো বেশিরভাগ মাছ বাজারে গেলে পরে একটা জিনিস সবার আগে জিজ্ঞেস করি, মাছটা কেটে দেবে কিনা, কারণ বাড়িতে মাছ কাটতে খুব অসুবিধা। কারণ মাছের দোকানে যে ধারালো বটি থাকে, আমাদের বাড়িতে কিন্তু অত ধারালো বটি নেই। আর মাছের যে আঁশটা হয় প্রচন্ড ভাবে ছিটকায়, আর যেহেতু সাদা টাইলস আরো বেশি বোঝা যায় না, পরে শুকিয়ে গেলে তখন খুব বাজে লাগে। দেখো, এই কাকুই কিন্তু বড় বড় মাছ রাখেন। তো আমার যত মাছ আমি কিনলাম সবই কাকুর কাছে রেখে চলে গেলাম মিষ্টির দোকানে কচুরি কিনতে, কারণ আজকে তো কোনো টিফিন করিনি, আমি বলেই এসেছিলাম যে আমি বাইরের খাবার কিনে আনবো। তো সেখান থেকে দেখো কচুরি কিনে নিলাম। পর ওখান থেকে চলে গেছিলাম 1 প্যাকেট সার্ফ কিনতে, কারণ আমাদের সার্ফ বাড়ন্ত হয়ে গেছে। তো তারপর সেখান থেকে টোটো করে পুরো বাড়ি চলে যাই। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আমি কি কি মাছ কিনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই অল করে দেবে, তাহলে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে।